2 বছরেরও বেশি সময় ধরে চলা হামলায় গাজা এখন এক ধ্বংসস্তূপ। ইসরায়েলের বোমা ও গোলাবর্ষণে নিহত হয়েছে অন্তত 67,000 ফিলিস্তিনি, আহত 1,70,000-এরও বেশি। নিহতদের একটা বড় অংশই নারী ও শিশু। বহু পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে গাজার প্রায় 80% মানুষ এখন বাস্তুচ্যুত। অনেকেই বারবার আশ্রয় বদল করেও নিরাপদ জায়গা পাননি। গাজার অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 1,90,000-এরও বেশি ভবন ভেঙে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। গাজা সিটির প্রায় 92% ভবন কোনো না কোনোভাবে ধ্বংস হয়েছে। হাসপাতাল, স্কুল, বাজার সব জায়গায়ই এখন ধ্বংসস্তূপ। বিশ্বব্যাংক বলছে এই ধ্বংসযজ্ঞে গাজার ক্ষতি অন্তত 18 বিলিয়ন মার্কিন ডলার। চিকিৎসা ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। ওষুধ, বিদ্যুৎ ও পানির তীব্র সংকটে হাসপাতালগুলো আর যুদ্ধাহত মানুষকে সামলাতে পারছে না। শিক্ষা ব্যবস্থাও ভেঙে পড়েছে। অনেক স্কুল এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে হাজার হাজার শিশু শ্রেণীকক্ষে ফিরতে পারছে না। গাজা এখন এক মৃত্যুপুরী। যুদ্ধ শুধু মানুষকে হত্যাই করেনি, ধ্বংস করেছে তাদের সংস্কৃতি, ঐতিহ্য আর জীবনের স্বপ্ন। জাতিসংঘ বলছে যদি যুদ্ধ এখনই থেমে যায়, তবুও গাজাকে পুনর্গঠনে দশকের পর দশক সময় লেগে যাবে। এক সময় প্রাণবন্ত যে উপত্যকা ছিল, আজ সেখানে শুধু ধোঁয়া, ধ্বংস আর নীরবতার প্রতিধ্বনি।